জ্বালানি সাশ্রয়ে এবার ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড সরকার। দেশটির সরকারি কর্মকর্তাদের লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী অনুতিন চর্ণবীরাকুল। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ সফর স্থগিত করা, লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এবং অনেক সরকারি কর্মকর্তাকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া। থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী আত্তাপল রেডকিপিবুন বলেছেন, বর্তমানে দেশটির প্রায় 95 দিনের জ্বালানি মজুদ রয়েছে। তবে ভবিষ্যতে সম্ভাব্য সংকট মাথায় রেখে এখন থেকেই সাশ্রয়ের দিকে জোর দিচ্ছে এই সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সংগ্রহের চেষ্টা চলছে। থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশন তথ্য বলেছে, দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় 68% পূরণ হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর অর্ধেকের বেশি আসে থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে, আর আমদানিকৃত গ্যাসের একটি অংশ আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকেও। তবে পরিস্থিতি সামাল দিতে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জ্বালানির ব্যবহার কমানোর উপরই।